আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, প্রথমে রান্না থেকে শুরু করলাম। রাতে রান্না হচ্ছে, ঠিক আছে। দেখো রাতে কি রান্না হচ্ছে, এদিকে ভাত আর এদিকে ডিম ভাজা হচ্ছে। তো ডিমটাকে দেখো আমি পিস পিস করে কেটে নেব। দেখো পিস পিস করে কেটে নিয়েছি ডিমটাকে। তো ডিম মানে ভাজা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে। এটা হলো রাতের হালকা মেনু, ভাত আর ডিমের ঝোল, ঠিক আছে। আর এই রান্না করতে করতে আমি কতগুলো কাজ যে করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তো দেখতে থাকো, এদিকে আমার রান্নাও হচ্ছে আর রান্নার সঙ্গে সঙ্গে আমি আরও কাজ সেরে নিচ্ছি সকালের জন্য, ঠিক আছে। তো দেখো এদিকে আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে অলরেডি। তো ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এইরকম ঝোল কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো দেখো এদিকে রান্না করতে করতে আমি কী কাজ সারছি, দেখো এদিকে দেখো এগুলোকে কি বলে বলো তো, কচু মুড়া না কি বলে আমি বুঝতে পারছি না, জাস্ট কচু, ঠিক আছে। আর এদিকে দেখো লাউ। তো এগুলোকে আমি কেটে পরিষ্কার করে রেখে দেবো সকালে রান্নার জন্য, কারণ সকালে অনেকটাই কাজের চাপ থাকে, অসুবিধা হয় আনাজ কেটে রান্না করার জন্য। মেয়ের স্কুল থাকে, টিউশনি থাকে, সব কাজ করতে খুব অসুবিধা হয়, তার জন্য রাতে আমি এইগুলো করে নিচ্ছি। তো দেখো কচুটা আমি কেটে নিচ্ছি। তো এই কচুগুলো কিন্তু আমার বোনের বাড়ি থেকে দিয়ে গেছে, ঠিক আছে, ওদের বাড়িতে হয়েছে। তো দেখো কচুগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমি লাউটা কেটে নিচ্ছি। দেখো কারা কারা লাউ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, ঠিক আছে। আর কেমন রান্না করে খাও সেটাও কমেন্টে জানাবে। তো দেখো লাউটাকে আমি কেটে নিলাম। এবারে লাউয়ে হলুদ লাগিয়ে নেব। লাউ কাটলেও হলুদ লাগাতে হয়, এটা হয়তো অনেকে জানে না। তো চলো লাউটা আমি কেটে নিই। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ও এখানে যে রাত্রে আমি কেটে রেখেছিলাম, দেখো এখানে কচু কাটা হয়ে আছে, সব ধুয়ে পরিষ্কার করেই আমি রেখে দিয়েছি, ঠিক আছে। মানে সকালে কোনো ঝামেলা হবে না, এরকম সব কাজগুলো করে রেখে দিয়েছি। দেখো রান্নাও হয়ে গেছে আমার। দেখো মাছের ঝাল হয়েছে। তো কাজগুলো করে রাখলে কী হয়, সকালে খুব তাড়াতাড়ি মানে খুব ভালো লাগে আর কি, অতটা ঝামেলা থাকে না, চটজলদি হয়ে যায়। এখানে লাউ ছলা দিয়ে তরকারি করা হয়েছে, দেখো। আর দেখো পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে কচু ভাজা হয়েছে, দেখো। আর এখানে দেখো মাছের তেল ভাজা, মানে আমার প্রিয় জিনিস এটা, এটা পেলে আর কিছু লাগবে না। চলো দেখতে থাকো। তো এখানে দেখো 3টে বাজে, দেখো 3টে 5 হয়ে গেছে, ঠিক আছে, ঘড়িতে 3টে 5। আর আমি এখন এলাম চান করি। দেখো অবস্থা, দেখো মাথায় শ্যাম্পু করছিলাম, এত কাজের। তো জামা কাপড় কুড়োতে চলে এলাম দেখো ছাদে। তো ছাদের কাজ সেরে নিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, প্রচণ্ড কাজ জমে গেছে একসঙ্গে। তো জামা কাপড়গুলো কিছুদিন ধরে মানে রেখে রেখে অনেক জামা কাপড় জমে গেছে একসঙ্গে, গুছোতে হবে, ওগুলোকে ভাঁজ করতে হবে। তো আগে এগুলো গুছিয়ে নিই, তারপর ওই দিকে যাব। তো হাঁপিয়ে পড়েছি আমি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। 5 দিন পরে ভিডিওটা এডিটিং করতে পেরেছি, ভয়েস দিতে পেরেছি, কি অবস্থা তাহলে ভাবো। তো চলো আমার ছাদের কাজ হয়ে গেছে, এবার অন্য কাজগুলো করে নিতে হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এদিকে জামা কাপড়গুলো দেখো, বুঝতে পারছো কত জামা কাপড়, পুরো গোডাউন হয়ে গেছে, গোডাউন। দেখো বিছনা এনে ফেলে দিয়েছি, আর বিছনাটার অবস্থাও হয়েছে দেখো। আর ওই ধারে ওই যে পোশাক, এদিকে এবার লাইভ চলছে একজনে। আর ওইদিকে মার্কেটে গিয়েছিলাম, সে পোশাকও পরে আছে, গুছানো হয়নি। আর এদিকে এত দেরি করে আমি চান করেছি, তো ঠান্ডা লাগছে আমার, তার জন্য আমি গায়ে হালকা চাদরটা নিয়েছি। এত বড় চুলটা ধুলেও এত দেরি করে,
শুকাতে চায় না চুলটা, কিন্তু কী করব, কাজের চাপে দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো চলো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই সব। এখানে সবার জামা কাপড় আছে, আমার আছে, মেয়ের আছে, মার আছে, সবার একসঙ্গে জমে গেছে অনেকটা জামা কাপড়। ভাঁজ করে নিয়ে আমি আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো এখানে আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে আমার বাইরে মানে বেরোনোর জামা কাপড়, তারপরে এটা হচ্ছে মেয়ের জামা কাপড়, এটা মার, আমার আছে, ওখানে শীতের পোশাক আছে, এখানে বিছনার চাদর, বালিশের কভার, এগুলো সব একসঙ্গে ভাঁজ করে নিয়ে বিছনাটাও আমি টান টান করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার বিছনা না পরিষ্কার থাকলে আমার মাথা গরম উঠে যায়। তো এখন কেমন লাগছে দেখো, বিছনাটা আমি পুরো পরিষ্কার করে নিয়ে ঝাক্কাস করে নিয়েছি, ঠিক আছে? রুম আর বিছনা আমার যদি না পরিষ্কার থাকে, টপ থাকে, তাহলে আমার মাথা গরম উঠে যায়। তারপর সন্ধ্যেবেলা চলে এলাম দেখো সন্ধ্যে দিতে। তো ঠাকুরকে দেখো নকুলদানা দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এদিকে আমি ধূপটাও ধরিয়ে নিয়েছি, আর আমার গোপাল সোনারা কীরকম সোনা হয়ে কিউট হয়ে বসে আছে দেখো, যে মা খাওয়াবে, খাইয়ে ঘুম পাড়াবে। আর পুতুল টুতুল সব লৌটে দিয়েছে দেখো, পুতুলের ঠ্যাং উপর দিকে, মাথা নিচের দিকে এইরকম করেছে ওরা। সারাদিন ওইগুলো নিয়েই তো খেলাধুলা করে। তো দেখো এদিকে আমি খাইয়ে দিচ্ছি ওদেরকে, ঠিক আছে? জলও খাইয়ে দিচ্ছি। তো আমি সন্ধ্যা দিয়ে নিলাম। দেখো এখানে শঙ্খের আওয়াজটা আমি কেটে দিয়েছি, ঠিক আছে? তার জন্য শঙ্খের আওয়াজটা তোমরা পাবে না। সবাই রাধে রাধে বলো, রাধে রাধে। চলো আমার সোনাদেরকে দেখো আমি ঘুম পাড়িয়ে গায়ে চাপা দিয়ে দিয়েছি। দেখো দেখবে, দাঁড়াও একটু টুকি দিই, টুকি। এই দেখো শুয়ে পড়েছে সবাই, দেখো এই যে পুচকো দুটো আর ওইদিকে ওই দুটো, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার চলো আর কাজগুলো আমাকে সেরে নিতে হবে। তো পরের দিনের ভিডিও দেখো, পরের দিনে কিছুটা শ্যুট তোলা ছিল, তার জন্য এর সঙ্গে আমি জুড়ে দিয়েছি। তো এই দেখো এই চুড়িগুলো কেমন হয়েছে বলো, এই দুটো চুড়ি দেখো রাধাকৃষ্ণের ছবি দেওয়া হয়ে আছে, আর ময়ূরের পালক দেওয়া হয়ে আছে। কেমন লাগছে তোমরাই বলো কমেন্টে। এই দুটো চুড়ি মেয়েকে দিয়েছে, মেয়ের টিউশনি থেকে ওরা ঘুরতে গিয়েছিল, মেয়ের জন্য এনেছে, তাই মেয়েকে দিয়েছি। দেখো আর এই চুড়িগুলো পরেও কিন্তু আমি ভিডিও করেছি, আমার হাতেও হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমার বাড়ির পাশেই মানে শ্মশানকালী মায়ের পুজো হচ্ছে, তো ওখানে পুজো দিতে যাওয়া হয়েছিল। এই যে দুটো কুকুর আনা হয়েছে, একটা মেয়ের জন্য আর একটা আমার বোনের ছেলে, আমার পাপার জন্য। দুটো একই কালার নেওয়া হয়েছে, দুটো সেম নেওয়া হয়েছে, না হলে ওরা ভাই বোন মারামারি করে, তার জন্য দুটো সেম নেওয়া হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? এই দুটো খেলনা কেমন লাগছে বলো তো, ভালো লাগছে না? আমার তো খুব কিউট লাগছে দুটো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো।